আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কুমিল্লা বোর্ডের এমসিকিউ এর সমাধান নিয়ে। গণিতে 2025 সালে যেটা আসছিল এটি হচ্ছে সেট গ। তো আমরা সম্পূর্ণ প্রশ্নের 100% সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে ভুলও আছে, সেটা ভুলও আমরা দেখব। তো এখানে 1 নম্বরে বলা আছে বিএসি ক্রমিক সমানুপাতিক হলে, বিএসি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে উত্তর হবে মূলত বি বাই এ ইকুয়াল টু এ বাই সি। এটা হচ্ছে আমাদের রাইট। তো তোমরা যদি কুমিল্লা বোর্ডের সিকিউ এর সমাধান পেতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কোশ্চেনের ছবি তুলে পাঠিয়ে দিও। আমি তাহলে এটার অ্যান্সার সিকিউ এর অ্যান্সারটা করে দিব। সিকিউ এর অ্যান্সার সাধারণত অনলাইনে পাওয়া যায় না, এমসিকিউ এর অ্যান্সার তো অ্যাভেলেবেল। তো এই এ আর এ গুণ করলে এ স্কোয়ার আর বি আর সি গুণ করলে বিসি, অর্থাৎ 1 নম্বরটা রাইট। বি বাই এ সি বাই এ হতে পারে না, এ বাই সি হতে পারে। 2 নম্বরটা ভুল, যেহেতু 2 নম্বর ভুল তাহলে 1 আর 3 রাইট, অর্থাৎ 1 3 রাইট। এখানে যোজন বিয়োজন হয়েছে, আমরা এটা উপরে দেবো, বিটা নিচে নামবো, সিটা উপরে যাবে, এটা নিচে আসবে, তখন যোজন হবে, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। তো এইখানে হচ্ছে আমাদের এসি এর দৈর্ঘ্য কত, এ এবং সি এটার দৈর্ঘ্য চাইছে আমাদের। এখানে বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে 18, এটা যদি 18 হয় এটা 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি হচ্ছে এটা আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। ভূমি আর অতিভুজের সম্পর্ক কস, 60 ডিগ্রি মানে হাফ, হাফের যে 2 আর 18 গুণ হয়ে যাবে 36। আর এডির মান যেহেতু এটা আমাদের 18, তাহলে এটার মান কত হবে, এটার মান আসবে 18√3। 18√3 লেখা আমার সুন্দর অনেক। 18√3, এই 18√3-র সাথে আমরা যদি এ ডির মান চাইছে, যেহেতু এখানে 30 ডিগ্রি, তার মানে এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব অতিভুজের সম্পর্ক হচ্ছে সাইন, 30 ডিগ্রি মান হাফ, হাফের 2 এই 18-এর সাথে গুণ হবে। 18-এর সাথে যদি গুণ করি, 18 দুগুণা 36, 36√3 অ্যান্সার রাইট হবে। হ্যাঁ, 2 এবং 3 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে এই ব্যাসার্ধের যে ব্যাসার্ধ দুইটা যোগ হয়ে যাবে, 2 আর 3 যোগ করলে হবে 5, আর অন্তঃস্পর্শ করলে হয়ে যায় বিয়োগ। ব্যাসার্ধ বিয়োগ হয়, আবার ব্যাস হবে না, কিন্তু ব্যাসকে ব্যাসার্ধ বানিয়ে এটা করতে হবে। সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের মান হচ্ছে 108 ডিগ্রি। কীভাবে বের করব? সুষম পঞ্চভুজ মানে পাঁচটা কোণ, 5টা কোণের মধ্যে 2টা কোণ বাদ দিয়ে 3টা কোণকে 180 দ্বারা গুণ করব, তাহলে টোটাল পঞ্চভুজের মান পাবো। তখন সেটাকে 5 দ্বারা ভাগ করলে 108 ডিগ্রি হবে। আমি কিন্তু সম্পূর্ণ এমসিকিউর ব্যাখ্যা সহ বলে দিচ্ছি, এবং সিকিউ চাইলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে তোমাদের যে কোশ্চেনটা আছে সেটার ছবি তুলে দিতে পারো। কোন শর্তে এ পাওয়ার এক্স ইকুয়াল এ পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হয়, তার মানে এর মানটা অবশ্যই 0-এর চেয়ে বড় এবং এর মানটা 1 হওয়া যাবে না, তাহলে এটা শর্ত রাইট। এটা বইয়ের মধ্যে দেওয়া আছে। লগ এক্স বেস আর 4, এই যে 2 যাবে এক্সের উপরে, এক্স পরে রুট হয়ে 4কে রুট করবে, তখন আসবে 2 অ্যান্সার। আবার প্লাস মাইনাস 2 যাবে না, কারণ লগের বেস কখনো মাইনাস হয় না। পি কিউ আর সমকোণী ত্রিভুজে, এই প্রশ্নটার অ্যান্সার এখানে ভুল আছে, ভালো করে খেয়াল করবেন। এই প্রশ্ন আমি দাগে রাখলাম, অনেকে হয়তো বা কথা না শুনেই চলে যায়। পি কিউ আর সমকোণী ত্রিভুজে কোণ Q1 সমকোণ হলে কোণ পি আর 2 আর যদি কোণের সমান হয় তাহলে পি আর ইকুয়াল টু 2Q, এই অতিভুজটা হবে, এইটা হবে রাইট অ্যান্সার। এটা অ্যান্সার কখনোই রাইট হতে পারে না, কখনো রাইট হবে না। এটা হচ্ছে আমাদের অতিভুজ, অর্থাৎ এটা পি এবং এটা হচ্ছে আর। এটা কোণ আমাদের আর কোণ দ্বিগুণ করলে পি এর সমান হবে, তার মানে এটা কোণ ছোট 30 ডিগ্রি, আর এটা কোণ হচ্ছে 12, পি কোণটা হবে আমাদের 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কিউ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো এইখানে এই যে আমাদের পি কিউটা যে আছে লম্ব, এই লম্বকে দ্বিগুণ করলে পি আর এর সমান হবে, এই জন্য গ নাম্বারটা রাইট। এর মান এইখানে যে মানগুলো দেওয়া আছে তার মধ্যে 3-এর গুণিতক চাইছে, 3-এর গুণিতক 6, 9 এবং 12, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? মধ্যক শ্রেণী বের করতে গেলে আমাদের ক্রমযোজী গণসংখ্যা দরকার। 4 আর 6 যোগ করলে 10, আর 10 হচ্ছে 20, 20 আর 8 হচ্ছে 28, 28 আর 2 হচ্ছে 30, 30-এর অর্ধেক হচ্ছে 15, এই 15 এই নাম্বার ঘরে অবস্থিত, আর এটার গণসংখ্যা হচ্ছে আমাদের 10। প্রচুরক বের করার সিস্টেম কি? সর্বোচ্চ গণসংখ্যা থেকে সামনের গণসংখ্যাটা বিয়োগ করলে হচ্ছে আমাদের F1 এর মান, এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে F2 এর মান, সেই অনুযায়ী 57.67 অ্যান্সার হয়। কোন উপাত্তের পরিসর 67, পরিসরের 1 যোগ করার পরে কিন্তু পরিসর হয়, তাহলে 1 বিয়োগ করে দিলে 66, সর্বোচ্চ মান থেকে 66 বিয়োগ করলে আসবে 19, 19 হচ্ছে নিম্ন সংখ্যা, তাহলে 85 থেকে 19 মাইনাস করে 1 যোগ করলে 67 মিলে যাবে। x³ -3 -x -24, এগুলো আমাদের বোর্ড থেকে কমন পড়ছে বেশিরভাগ, খুব ভালোই পরীক্ষা হয়েছে আশা করি।
এখানে x এর মান যদি আমরা 3 দেই, 3 এর উপরে কিউব দিলে 27, 27 থেকে 3 বাদ দিলে 24, 24 থেকে 24 বাদ দিলে 0, তখন 3 বসাইলে একমাত্র 0 হয়, তাই 3 অ্যান্সার। বৃত্তের অধিচাপের উপর অন্তর্লিখিত কোণ হবে সূক্ষ্মকোণ, আর উপচাপে অন্তর্লিখিত কোণ হয় স্থূলকোণ। তো এটা আমাদের রাইট অ্যান্সার। 2x + 2/x = 3, তাহলে x² + 1/x² এর মান কত? এটা 1/4 আসে। 0.2 পুনঃপণিক ইন্টু 0.16 পুনঃপণিক = কত? এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে আমরা দেখার চেষ্টা করি, 0.2222 পুনঃপণিক মানে 2 2 অনেকগুলো 2, আবার 0.1666666 = 0.037037 এই যে 037, এই তিনটা বারবার আসছে, এই জন্য তিনটার উপরে পুনঃপণিক হবে, এটা রাইট অ্যান্সার। কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অঙ্কের কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে। x - 4 হোল স্কোয়ার = 0 হলে মূল কয়টি? যেহেতু স্কোয়ার আছে, x এর উপর স্কোয়ার হবে, স্কোয়ারের যত পাওয়ার হবে সেটাই হচ্ছে অ্যান্সার। 2 অ্যান্সার রাইট হবে। 64, 32, 16, 8 এরকম অষ্টম পদ কত? যেমন প্রথম 64, তারপর এটা হচ্ছে 32, তার অর্ধেক হচ্ছে 16, তার অর্ধেক হচ্ছে 8, তার অর্ধেক হচ্ছে আমাদের 4, তার অর্ধেক হচ্ছে আমাদের 2, তার অর্ধেক হচ্ছে আমাদের 1, তার অর্ধেক হচ্ছে আমাদের হাফ। অষ্টম নম্বর পদ হচ্ছে হাফ। এইভাবে আমরা বাইর করতে পারি। x² = √5x - 1, -1 সামনে গেলে হবে +1, আর এক্সটা ভাগ হয়ে গেলে x + 1/x এর মান আসবে √5। তারপরে হচ্ছে আমাদের x³ + 1/x³ এর মান আসবে 2√5, কারণ 5√5 থেকে 3√5 বাদ দিলে 2√5 হয়। সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকা দরকার একটি সামুদ্রিক জন্য? এটা দিনাজপুর বোর্ডেও আসছে। কী কী উপাত্ত সেটা ওখানে বলছিল। তো 2টা বাহু আর একটি অন্তর্ভুক্ত কোণ থাকতে হবে, এই 3টি উপাত্ত। আর এইখানে যদি √3 2 আর হয় তাহলে এখানে অবশ্যই 1 হবে। একটা প্যাটার্ন আছে 1 √3 2, এই প্যাটার্ন অনুযায়ী এটা কাজ করে। তো এখানে আমাদের অবশ্যই 30 ডিগ্রি মান আসবে, যেহেতু এটা বড় আর এটা ছোট, আর বড় বাহুতে ছোট কোণ হয়। 45 ডিগ্রি ছোট হচ্ছে 30 ডিগ্রি। পি এর মান 2 4 6 8, সেটের প্রকৃত উপসেট কয়টি? টোটাল উপসেট আসে আমাদের 16টি, 16টি থেকে একটা অপ্রকৃত বাদ দিলে 15টি হয়। বৃত্তের ঘূর্ণন প্রতিসম মাত্রা কয়টি? অসীম। বৃত্তের অসীম ঘূর্ণন প্রতিসম মাত্রা, এটা সাধারণত লগের পূর্ণক কত? যেহেতু 3 ঘর পিছাবে তাই 3 মাইনাস তো হয় না, 3 বার হয়ে যাবে এখানে। একটি বৃত্তের ব্যাস হচ্ছে 26 সেমি, এর ক্ষেত্রফল কত বর্গ সেমি? এর ক্ষেত্রফল বাই করতে গেলে πr², আমরা একটা সূত্র জানি, এটা কিন্তু আমাদের ব্যাস দেওয়া আছে, ব্যাসকে ব্যাসার্ধ করে নিতে হবে, অর্থাৎ 13 গুণ করে পাই এর মান 3.1416 দ্বারা গুণ করলে 530.93 বা 92 এরকম একটা মান আসে। এখানে x এর সহগ হচ্ছে 1 আর x এর সহগ হচ্ছে 2, 1/2 হচ্ছে প্রথম ক্ষেত্রে x এর ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রেও আমাদের 3/6কে কাটাকাটি করলে 1/2 আসবে, আর তৃতীয় ক্ষেত্রে তো 1/2 আসেই। প্রত্যেক ক্ষেত্রে মান মিলে যেহেতু গেছে সামঞ্জস্য হবে, নির্ভরশীল হবে। এর অসংখ্য সমাধান থাকবে, এর একটি মাত্র সমাধান দিচ্ছে, এটা ভুল দিছে, 1 আর 2 রাইট অ্যান্সার। বিওসি এর পূরক কোণ কোনটা? ডিওসি অথবা সিওডি, এখানে ডিওসি আছে তাই এটাই রাইট অ্যান্সার। এটাও বোর্ডের মধ্যে আছে, সম্ভবত ঢাকা, রাজশাহী এইগুলোর ভিতরেই চলে আসছে। তো এখানে বলছে যে আয়তক্ষেত্রের দাগাঙ্কৃত অংশের ক্ষেত্রফল কত? তো টোটালটার ক্ষেত্রফল আমাদের 6 × 10 = 60, আর ভিতরের অংশের ক্ষেত্রফল হবে আমাদের, যেহেতু এটা পুরাটাই 6 সেমি, তাহলে অর্ধেকটা হবে আমাদের 3 সেমি। আমাদের সূত্র হচ্ছে πr², অর্থাৎ 28 কত একটা আসবে। তো যদি 60 থেকে আমরা ওইটা বাদ দিই তাহলে আমাদের 31.73 আসবে। তো সবারই আবার সিকিউ প্রশ্নের সমাধান দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করে পাশাপাশি শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।